এইমাত্র অযোধ্যা স্টেশনে নামলাম, এখন স্টেশন থেকে বেরিয়ে আর ওই চলো চলো হাঁটিয়ে যাইব। এখান থেকে যে আমরা রুম হার্ডলি 200 মিটার, আমরা যে হোটেল বুক করছি 200 মিটার, জেনারেলি 10 টাকা টুকটুকিয়ে যায়। আর যে টুরিস্ট দেখিলায় বাইরের দিকে দেখিলায় তারা এক অটো 100 টাকা ডিমান্ড করে। 140 টাকায় যেখানে আমরা যাওয়ার কথা 200 মিটার, এখানে তারা 300 টাকা দিতাম। ওই টাকা আগে দিবে যায় আর তীর্থ যাইছি কষ্ট করমু ইধারে হয়ে যাইতাম না। রামমন্দির 700 মিটার, রামপথ 100 মিটার, ও ফোন দিয়ে বাড়িতে লাগে। আও চলো, হ্যাঁ সব আইছো তো, চলো। ওইলো বিরলা, ওইলো রাম মন্দিরের গেট, ওই তো রাম মন্দিরের গেট বাবা। যা হাট 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 ফোন করছো এর ফিচারটা দেখো, যে দেখায়নি ওই যে সোনার চূড়া যেটা, এটা আলাদা। ওই যে সোনার চূড়া দেওয়া যেটা, ওই যে টাওয়ারটা দেখলেনি, এটাই সেই পিরিয়ডের টাওয়ার, এটা সেই चावल भी मिलेगा। আমাবা রাম মন্দির, আমাবা রাম মন্দিরের কথা কেন কইলাম, এই জায়গাতে আমাবা রাম মন্দির দেখাইলাই এই পরিসরে। এখানে এরা ভান্ডার আছে, ভান্ডারা খুব বালাখানি এরা দেয় দুপুরে 4টা পর্যন্ত। আর এই আমাবা রাম মন্দিরটা চালায় পাটনার যে মহাবীর মন্দির আছে, সেই মহাবীর মন্দিরে এইটা পরিচালনা করে। এটা লোকাল হইল হনুমানগড়ি। এখানে একটু আগে এখানে আছে আপনার দশরথ মহল, ওই দশরথ মহলের পিছেই এই মন্দিরটা অবস্থিত। আর এই আমাবা মন্দির থেকে যদি সামনের দিকে চাই, আমি জুম করি আর চিনতে পারছেন রাম মন্দির। দশরথ ভবন লেখা আছে দেখেন, চক্রবর্তী মহারাজ দশরথ জি জায়গা রাজমহল। এটা হলো দশরথ মহল কয়। যাও ঠাকুর নমো দিয়াও। এটা হলো কনক ভবন।
চা খাই আমার পার্টি একটু কমজোরি হয়ে গেছে কি কি নিতাম ফুয়েল আইসক্রিম আচ্ছা তো কনক ভবনটা বানাইছিল কৈকেয়ী দশরথের বহু কৈকেয়ী কনক ভবন বানাইছিল এই কারণে রাম বিবাহ করে যাওয়ার পরে মাতা সীতারে মুখ দেখায় বিয়ার পরে নতুন বউরে যে দেখে মুখ দেখতে গিয়া এখানে এই ভবনটা দিছিল কৈকেয়ী যে ভবনটা দিছিল এটা পুরা ভবনটা সোনার বানাইলেছিল আজকে যে ভবনটা আছে এটা ওই জায়গার উপরেই এবং এটা কয়েকবার ভাঙছে কয়েকবার গড়ছে যুগের সাথে সাথে এটা ধ্বংস হয়েছে আবার বঞ্চে উনি আজকের দিনে এই স্ট্রাকচারটা আমরা ইয়া দেখতে পারি অরিজিনাল যেটা রামায়ণের কোনো ভবন এটা এখন আর নাই কিন্তু এটা দেখতে কিছুটা হয়তো এরকমই ছিল যেটা নিয়ে বানাইছে এবং এটা পুরাটা সোনার আছিল বর্তমানে আমরা যে কনক ভবন দেখলাম ওই কৈকেয়ীর মাতা সীতারে দান করা ভবনটাই আমরা দেখছি যদিও আজকের রূপ এইরকম কিন্তু রামায়ণের যুগে এটা পুরো সোনা দিয়ে বানাইয়া দিছিল কৈকেয়ী মাতা সীতার এই চলো জায়গা দর্শন করা যায় এর মধ্যে হনুমানগড়ি দর্শন করাটা খুব কঠিন জায়গা দুটো আর এখানে ঠাকুরের সামনে হওয়ার পরে প্রচণ্ড চিত্র তো হনুমানগড়ি মোটামুটি আমরা দর্শন করলাম তো হনুমানগড়ি দর্শন শেষ বাজে ওখানে আইসি আমরা সবুজ নদীর তীরে এখানে সাইডে দিয়ে থাকে এখানে সরজুর জলটা ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখন বন্ধ আছে ওখানে হয় লাইট অ্যান্ড সাউন্ড চলো রামকি বেরি এইখানে দীপাবলির সময় এটা কয়েক লক্ষ দীপাবলি জ্বালানি এই জায়গাটার মধ্যে এই পুরা এরিয়াটার মধ্যে লতা মঙ্গেশকর চক অযোধ্যার মধ্যে একটা সুন্দর জায়গা
মেইন রুটের লোকের ওই ওদিকে রাম মন্দির সন্ধ্যার পরে এখানে মিনার রাখা আছে, ওদিকে সূর্যপথ। তো এই জায়গাটা একটা সুন্দর ডেস্টিনেশন, মানুষের ভিড় করে, এখানে বেশ ভালো লাগে দেখতে।